আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন শুনে যারা আল্লাহু আকবার বলে ৯৯ লক্ষ ফেরেশতা তারা আমলনামায় নেক লিখতে থাকে। বলেন আল্লাহু আকবার। এটা সূরা বাকারা ১ নম্বর পারা ৩ নম্বর পৃষ্ঠা ১০ নম্বর লাইনের ২১ নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। আল্লাহ সব মানুষকে ডাক দিয়া বলেন, উবুদু, ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, যিনি তোমাদের স্রষ্টা। আমাদের খালেক স্রষ্টা বলেন তো কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন তোমরা যদি আমি রবের ইবাদত করতে পারো, বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়া দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া মানে হলো ভয়, আল্লাহর ভয়। যেই বান্দার দিলের মধ্যে ঢুকে গেছে, ওই বান্দা সব ছেড়ে দিতে পারে, আল্লাহর ইবাদত বندگی কখনো ছেড়ে দিতে পারে না। রমজানের রোজা তো প্রশ্নই আসে না। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেই বান্দা আমি আল্লাহর ইবাদত করবে, বিনিময়ে আমি আল্লাহ তাকে তাকওয়া দান করে দেব। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিসুন্নতি আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হলো ভয়, তাকওয়া হলো অন্তরের ব্যাপার। এই তাকওয়াটা সরাসরি রোজার সাথে সম্পর্ক। নামাজ পড়লে দেখা যায়, হজ করলে দেখা যায়, যাকাত দিলে দেখা যায়, রোজা রাখলে দেখা যায় না রে বাবা। আপনি ঘরের দরজা বন্ধ করলে ইচ্ছে করে পানি পান করতে পারবেন। ফ্রিজের মুখ ওপেন, ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি, ঘরের দরজা বন্ধ করে পানি পান করতে পারবেন। কিন্তু পানি পান করেন না কেন? আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় পাই। আমি রোজা আছি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জান্নাত চাওয়ার জন্য। এই জন্য মুফাসসিরগণ বলেন সরাসরি তাকওয়াটা রোজার সাথে সম্পর্ক। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাওমুনি ওয়া নাজুসি বিহি, যেই বান্দা আল্লাহর মুহাব্বতে রোজাটা ঠিকমতো পালন করবে, রোজাদারকে সরাসরি স্বয়ং পুরস্কৃত করবেন আমার আল্লাহ। রোজাদারের পুরস্কার স্বয়ং দিবেন আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ১ নম্বর পুরস্কার রোজাদার ব্যক্তিকে, ইমানদার মুমিন ব্যক্তিকে আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করে দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একটু বলেন আল্লাহু আকবার। সূরা কাহাফ 16 নম্বর পারা 108 নম্বর আয়াত। আল্লাহ বলে, নিশ্চয় যারা ঈমান এনেছে, বেশি বেশি নেক আমল করেছে, আমলে সলিহ করেছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। আবার বলেন সুবহানাল্লাহ। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়া। ও আল্লাহর বান্দা, বগুড়ার মুসলমান, এরলিয়ার মুসলমান, 1 নাম্বার আমার সামনে একটু জবাব দিয়ে বলেন, আমাদের সবার দিলের তামান্না আমরা সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই, চাই কিনা বলেন? কারা কারা চান একটু হাত উঁচু করে দেখান। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। জান্নাত যেতে চাই, এটা মুখে স্বীকার করলে হবে না, অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي
খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলক 29 নম্বর পারা 1 নম্বর লাইনের 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত এবং জীবিত। আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল বলে। আল্লাহ বলে আহসানু আমালা, আমি আল্লাহ ভালো আমল দেখতে চাই। আল্লাহ আকসারু বলেন নাই, তাহলে বেশি আমলের কথা বলতো। ওয়া হুয়াল আজিজুল গফুর, নিশ্চয়ই ক্ষমাশীল হলেন আমার আল্লাহ। বান্দা তুমি ভালো আমল করো, এই ভালো আমল তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহাফ 110 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আমলে সালেহ করবে আর শিরিক মুক্ত ইবাদত যারা করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেবই দেব। আমি আল্লাহ তাদের সাথে জান্নাতে মোলাকাত করব। বলেন সুবহানাল্লাহ। আর কে বাসাস আমলে সল্লু মুদাম আহাকে বাসাজ জুকসা আসগর ওয়ে হারাম। ওরে আল্লাহর বান্দারা, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, বাবা শিরক মুক্ত ইবাদত করো, বেশি বেশি আমলে সালেহ করো, আল্লাহর জান্নাতে চলে যাও। আল্লাহর জান্নাতে আল্লাহর সাথে মোলাকাত করো। আল্লাহর সাথে বান্দার মোলাকাত হবে জান্নাতে, অন্য আর কোথাও না। আল্লাহর জান্নাতে যেতে হলে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র গোলামি করতে হবে কার? বলেন কার? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান, রহমান হলেন কে? আল্লামাল কুরআন, আমাদের কোরআন শিখাইছেন কে? খালাকাল ইনসান, মানুষকে বলেন তো বানাইছেন কে? আল্লামাহুল বায়ান, এই জ্ঞান কথা বলার শক্তি দান করেছেন কে? ও আল্লাহর বান্দা, কেমনে আল্লাহকে ভুলে গিয়েছো? কেমনে রমজানের রোজাগুলোকে বাদ দিয়া নিজের মন মতো জীবন চালাও? মনে করছো আজকে সন্তানের জন্য পাগল, মনে করছো আজকে স্ত্রীর জন্য তুমি পাগল। মৃত্যুর পর এই স্ত্রী তোমার অন্ধকার কবরে যাবে না। না, আজকে যদি মারা যাও আপনার নাম হয়ে যাবে লাশ। আমিও যদি মারা যাই আমার নাম আর শরীফুল ইসলাম কেউ নিবে না, আমার নাম হয়ে যাবে লাশ। আমার শরীরটা কেটে কেটে কাপড়গুলো বাহির করা হবে, আমাকে 3 টুকরা কাপড়ের মধ্যে পেঁচাইয়া অন্ধকার কবরের মধ্যে শুইয়া রাখবে। অতএব বান্দা, যতদিন দুনিয়াতে বেঁচে আছো আল্লাহর গোলামি করো। আল্লাহর গোলামি করে যদি কবরে যাইতে পারি, তোমার আমার মতো ধন্য আর কেউ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওরে মানুষ, যাররা পরিমাণ যদি কেউ নেক আমল নিয়ে আসো, আমি আল্লাহ সেটার পুরস্কার তোমাদেরকে দেব। আবার যাররা পরিমাণ যদি গুনাহ নিয়ে আসো গো, এটারও সাজা তোমাদেরকে পেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারিয়াম 16 নম্বর পারা
8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 95 নম্বর আয়াত। আল্লাহ বলেন হাসরের ময়দানে সব মানুষের হিসাব আমি আল্লাহ নেব একা একা। সব মানুষের হিসাব আল্লাহ একা একা নেবেন। আজকে আমরা নেতার পিছনে দৌড়াইয়া জীবনটা নষ্ট করে ফেলেছি। নেতার নামে স্লোগান দেই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 14 ওয়াক্ত, এমন নেতা বলেন আছে না নাই? কথা বল আছে না নাই? নেতা ছিলেন একজন মুহাম্মদ রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলেন নাই, বলছেন নাকি বলেন? আল্লাহ তাআলা বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলেন দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে তার হিসাবটাও হবে ভালো। কথা কি বুঝাতে পারছি আমি আপনাদের? এ মুসলমান, এমন নেতাকে নেতা বানাইছো, এই নেতা রাস্তা মেরে খায়, কালভার্ট মেরে খায়, তেল মেরে খায়। ওই নেতাকে সাপোর্ট করার কারণে ওই নেতাও জাহান্নাম যাবে, তোমাকেও জাহান্নাম যেতে হবে। ঠিক না ঠিক? দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভাঙ। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ফেলিয়া আছে শুধু প্রেম লইয়া। অষ্টশত সঙ্গের সাথী, অষ্টশত সঙ্গের সাথী হইয়া মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না ঠিক? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরিকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। আছে না নাই? অধিকাংশ বাংলাদেশের মাজারের পীর হলো ভণ্ড। নামাজ নাই, রোজা নাই, মোষ এত বড় জিবরিল আমিনও টর্চলাইট মাইরা ঠোঁট খুঁজে পায় না। কথা বলেন আছে না নাই? তারাও নিজেকে পিশাব দাবি করে বসে আছে। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরিকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বলেন না ওরা শিক্ষিত শয়তান, ওরা ডিজিটাল শয়তান। আছে না নাই? আজকে ডিজিটাল শয়তান চোরের বিচার হয় না, বিচার হয় ওলামায়ে কেরামের। নায়েবে নবী ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরামকে অসম্মান যেই জাতি করেছে সেই জাতির পতন হয়েছে। ঠিক না ঠিক? তবে আলহামদুলিল্লাহ শাইখুল হাদিস ইবনু শাইখুল হাদিস আল্লামা মুনুল হক হাফিজাহুল্লাহ জালিমের জেলখানায় আছে। খবর পাইতেছি আকাশে বাতাসে ঘুরতেছি, গভীর সূত্রের খবর কোরআনের পাখি হয়তো মাহে রমজানে মুক্তি পেয়ে যাবে। বলেন না আলহামদুলিল্লাহ। সরকারকে বলবো খুব দ্রুত গভীরে নিয়ে যাবেন না, দ্রুত অতি তাড়াতাড়ি কোরআনের পাখিকে ছেড়ে দেন। আমরা এক কোরআনের পাখিকে হারিয়েছি, শাইখুল হাদিসকে আমরা হারাতে চাই না। এই রমজান মাসেই শাইখুল হাদিসের মুক্তি আপনারা চান কিনা বলেন? কারা কারা চান হাত উঁচু করে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আলেম মুক্তি পাক, এতে আপনারা বেজার? কথা বলে না কেন? আলেম মুক্তি পাক, এজন্য আপনারা বেজার না খুশি? বেজার আছে কিছু দুফাইওয়ালা দুনিয়াদার কিছু বেঈমানের দল। আদ দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব। নবী আমার বলেন যারা দুনিয়ার পিছনে পাগল তারা হলো কুকুরের দল। আর এই কুকুরের দলেরাই বলে খেজুর খাওয়ার দরকার কি, বড়াই দিয়ে ইফতারি করো। আছে না নাই? এই মুসলমান খেজুর খায় সুন্নত মনে কইরা। আমার নবীর প্রধান খাদ্য ছিল খেজুর, এজন্য আমরাও খাই। তুমি মিষ্টি পোলাও দিয়া খাও, আমাদের খেজুর অজিহাত দিয়া আলাদা দিকে মনোযোগ নিতে চাও না। না, বাংলার মুসলমান সুন্নতের আমল আগে করেছিল, এখনো করবে, কিয়ামত পর্যন্ত করবে। সুন্নত থেকে মুসলমানদেরকে অন্য কোথাও সরানো যাবে না। প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে তার হিসাব হবে ভালো। কথা কার? আরো জোরে বলেন কার? আমার নবীকে নেতা হিসাবে মানবেন, আমার নবীকে নেতা হিসাবে মানে উলামায়ে কেরাম। এজন্য আলেমদের উপর নির্যাতন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যত আলেমদের উপর নির্যাতন করবা তত আলেমদের ইজ্জত সম্মান বেড়ে যাবে। যত আলেমদেরকে মামলা হামলা দিবা তত আলেমদের সম্মান বেড়ে যাবে। কারণ পানির বাঁধের মধ্যে যদি কেউ বাদ দেয়, পানির স্রোত কমে না, বরং স্রোত বেড়ে যায়। আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত যখন দিতেছিলেন, তায়েফের জমিনে চলে গেলেন নিজের নানার বাড়িতে কোরআনের দাওয়াত দিতে। ছোট্ট ছোট্ট বাচ্চাকে লাগাই দিল আবু জেহেল, আবু লাহাব। বলে এটা পাগল, পাগলকে তোমরা পাথর মেরে এলাকা ছাড়া করো। আল্লাহর নবী বলে, তায়েফবাসী, আমি পাগল নই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল, আমি কোরআনের দাওয়াত দিতে এসেছি। এরপর আবার নবীকে পাগল মনে করে পাথর নিক্ষেপ করিয়েছিল আবু জেহেলেরা। আর বর্তমান আলেমরা জেলখানায় থাকবে না, এটা কি মেনে নেওয়া যায়? মনে রাখবেন, ইমানদারের ইমান যত মজবুত, পরীক্ষা তত কঠিন। কথা ঠিক কি না? আল্লাহর নবী কালিমার দাওয়াত দেয়, আবু জেহেলের চান্দি গরম, শরীর দিয়ে রক্ত ঝরাবার পর ক্ষান্ত হয় না। মুহাম্মদ রে কেমনে বিদায় করা যায়? হাতের মধ্যে কয়েকটা পাথর নিয়ে বলে, মুহাম্মদ বলো তো হাতের মুষ্টির ভিতর আমি কি নিয়েছি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, চাচা আমি বলবো না, আপনি হাতের মুষ্টির ভিতর কি নিয়েছেন? আপনি যেটা নিয়েছেন সেটা যদি বলে কেমন হয়? আল্লাহু আকবার বলে। আবু জেহেল ভালো করে জানতো আমার নবী সত্যি নবী। আর আবু জেহেল যে শেয়ারে বয় নেতা নিজেকে দাবি করে ওই দুনিয়া পাওয়ার আশায়, কারণ তার তো আখিরাত নাই। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম বাদ দিয়ে দুনিয়াতে জীবন যাপন করে তার দুনিয়াও নাই, আখিরাতও নাই। আর ইসলাম যারা পালন করে আল্লাহ বলে তারা দুনিয়াও পেয়েছে, তারা আখিরাতও পেয়েছে। ঠিক কি না? আমার নবীর সম্মান দুনিয়াতে কম না বেশি ছিল? জোরে বলেন। আখিরাতে আমার নবীর সম্মান কম না বেশি? কিয়ামতের ময়দানে আমার নবীর সম্মান কম থাকবে না বেশি থাকবে? আমার নবী জান্নাতে না ঢোকা পর্যন্ত অন্য নবী জান্নাতে ঢুকতে পারবে না। বলেন না আল্লাহু আকবার। এবং আমার নবীর উম্মতেরা মানে আমরা জান্নাতে না ঢোকা পর্যন্ত অন্য নবীর উম্মতেরা জান্নাত ঢুকতে পারবে না। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে মারতে চাবে না তা কি হয়? ডাক দিয়া বলে, মুহাম্মদ বলো হাতের মুষ্টির ভিতর কি আছে? নবী বলে, আমি বলবো না, তুমি যেটা মুষ্টির মধ্যে নিয়েছো সেটা বললে কেমন হয়? আল্লাহু আকবার বলে। কেমনে বলবে দেখি? সাথে সাথে সারা জীবন ওয়াজে বাধা দিল অন্য দলের লোক, এখন ছোট বাচ্চারা এসে বাধা দেয়। দেখি মানা যায়?
আল্লাহ হেদায়েত দান করে। জোরে কও না আমিন। বেজার হইতেছেন? আবু জেহেলের কথা কইলে চান্দি গরম হয়। ভাইরা আমার ভালো করে শোনেন, আবু জেহেল হাতের মধ্যে কি নিয়েছিল? পাথর, কেউ বলেছেন খেজুরের আটি। সাথে সাথে কালিমা পড়া শুরু হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেলের চান্দি গরম হয়ে গেল। মুহাম্মাদের এত পাওয়ার, এ পাওয়ার কে দিয়েছেন? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এই কোরআন যার সিনার মধ্যে আছে তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব হয় হাদাল কিতাব, ইসমে হাযা ইশারা। আল্লাহ বলে আমি আল্লাহর কোরআনে কোনো সন্দেহ নাই, এ কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়াত। এ কোরআন যারা মানবে তারা হবে মুত্তাকিন। এ কোরআন তাদের পথ দেখাবে। আর কোরআন যাদের পথ দেখাবে তার টাকার কমতি হবে না, ইজ্জতের কমতি হবে না, খানার কমতি হবে না। তার রিজিকের ফয়সালা করবেন কে? তার সম্মান বলেন তো বাড়িয়ে দিবেন কে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আবু জেহেল বলে মুহাম্মদ তুই জাদুকর, এত বড় জাদুকর, খেজুরের আঠি বা পাথর কেমনে কালিমা পড়ে? আয় মুহাম্মদ আমি তোর কাছ থেকে চলে গেলাম। আবু জেহেলের ভক্ত যারা ছিল সবাই মেনে নিল মুহাম্মদ তুমি জাদুকর নও, তুমি আল্লাহর নবী। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে তোমার চেয়ে ভালো মানুষ কেউ নাই। আমরা সবাই পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেলের চান্দি গরম হয়ে গেল। মুহাম্মদকে বিদায় না করলে বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্ম টিকিয়ে রাখা যাবে না। কি করা যায়? মক্কায় বসে মিটিং করলেন। গভীর রাত বড় বড় সন্ত্রাসীদেরকে ডাক দিল, কেউ কি আছো? কুতিলা মুহাম্মদ, মুহাম্মাদের কল্লা কাটতে পারবা? কি করলো ক্ষতি? কয় মুহাম্মদ বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম আবির্ভাব করেছে। ইসলাম ধর্ম নতুন না পুরাতন? কথা কয় না কেন? আল্লাহ বলে আমি আল্লাহর কাছে একটি ধর্ম প্রিয়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিনিয়াল ইসলাম দীনা মাওকাহু হর দে কুফরা নাম ঈসা ইনদাহু মুকতাদিরা ওয়া নবী ওয়া সুবহু ওয়া নবী মুহাম্মদ মুস্তাফাহু। ভাইরা আমার, মক্কায় বসে আবু জেহেল মিটিং করলেন। টপ লেভেলের সন্ত্রাসীদেরকে ডাক দেওয়া হয়, মুহাম্মাদের কল্লা কাটতে হবে, কেউ কি আসো? একজন বলল হ্যাঁ, খাত্তাবের বেটা উমর দৈনন্দিন 8 লিটার মদ পান করে। উমর পারবে মুহাম্মাদের কল্লা কাটতে? এই উমর তুমি কি পারবা আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কল্লা কাটতে? বলে হ্যাঁ। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার নবীর কল্লা কাটার কন্ট্রাক্ট নিল উমর। মাথায় লম্বা লম্বা চুল, উমরের মাথায় চুল ছিল লম্বা, ঝুটি বাঁধত চুলগুলো 32টা ঝুটি, রাবার দিয়ে প্রতিটা ঝুটি আলাদা আলাদা বাঁধত। হযরত উমর কন্ট্রাক্ট নিলেন, নবীকে মারবো
আবু জেহেল তোর পাশের চেয়ারটা আমাকে দেওয়া লাগবে? বলে হ্যাঁ। 1 লক্ষ টাকা আমি চাই, বা দিরহাম চাই, বা রিয়াল চাই। বলে ডান। মুহাম্মাদকে যদি মারতে পারো, এই তল্লাতে কেউ না আমাদের সাথে আর পাল্লা দিতে পারে। হযরত ওমর খোলা তরবারি নিয়ে বাসায় চলে গেল। স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি, ঘুমায়া গেলাম, সকালবেলা একটু দেরিতে ডাক দিবি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা কাটবো। স্ত্রী ডাক দিয়া বলে, আমি যতটুকু জানি মুহাম্মদ ভালো মানুষ, এই পৃথিবীতে মুহাম্মাদের চেয়ে ভালো মানুষ আর কেউ নাই। বলেন না একবার সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরাত বুদ ফখরুল আউয়ালিন। ভাইরা আমার, আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কল্লা কাটবে, এই কথা বলে উমর ঘুমাইলেন। আল্লাহ একজন জিনকে নিযুক্ত করলেন। রে জিন, ও আমার নবীর দরবারে উমর এত লম্বা চুল নিয়ে যাবে, এটা কি মেনে নেওয়া যায়? জিন যাইয়া ঘুমের মধ্যে উমরের সব মাথার লম্বা চুলের বিনিগুলো কেটে দিবি। জিন আইয়া একটা কেচি দিয়া উমরের সব মাথার লম্বা চুলগুলো কেটে দিলেন। আল্লাহু আকবার বলেন। সকালবেলা লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম, 2 মিনিটে আমি শেষ করতেছি। হযরত ওমর সকালবেলা ঘুম থেকে উঠে ঝাঁকা মারবে চুলগুলো, ওমন সময় ঝাঁকা মারছে, সব চুলের বিনিগুলো চতুর্দিকে গিয়ে উড়ে পড়ে গেছে। হযরত ওমর চিন্তা করলো, হায় রে, আমি সকালবেলা উঠে চুলগুলো একটু ঝাঁকা মারবো, এরপরে মুহাম্মাদের কল্লা কাটবো, আমার এই চুলগুলো কাটলো কে? আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এ দুনিয়াদার, তোমার আমার চিন্তা মক্কর যেখান থেকে শেষ, সেখান থেকে চিন্তা চেতনা শুরু কার? উমর, তুই আমার নবীর কল্লা কাটবি, আল্লাহ তোর মাথার চুল সব কেটে দিছে, কারে মারবি? জিন্দে কই পাবি? কথা বলে না, কই পাবি জিন্দে? আল্লাহ তাআলার কি খেলা? হযরত ওমর স্ত্রীর কাছে চলে গেল, এই ম্যাডাম, আমি আকাম কে করলো? চুল কাটলো কে? কয়, স্বামী কসম, আমি তোমার ঘরের কিনারেও যাই নাই, তোমার মেজাজ গরম, মদ খেয়া ঘুমাইছো। মদ খেয়া যারা চলাফেরা করে, মাঝে মাঝে দেখবেন মদখোর হুন্ডা গাছের সাথে লাগাই দিয়া কয়, ভাই সাইড দি, কয় কি না? মাঝে মাঝে বউরে কয়, মা দরজা খোল, তখন বউরে কুত্তা পিডেন পিডে, হারামি, আমি তোর মা না, আমি তোর বউ। কথা বলেন না কেন? এমন ছেলে ফেলে নাই? মদ না খাইলে অনেকে বিড়ি খায়, খালি খায় না, খাওয়ার পরে আবার ধোঁয়া ছাইরা দিয়ে দেখে 1 তলা 2 তলা পার হলো কিনা। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, এটা আমাদের ওয়াজ করার জায়গা না, ওয়াজ করার জায়গা। আমরা প্রতিটাই যত বক্তা এখানে আসছি, সব মাহফিলে সবাই প্রধান প্রধান বক্তা। কথা বুঝতেছেন না? এখানে আসছি আমার প্রিয় প্রাণ প্রিয় বন্ধু মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী, আমার খুব কাছের। ও যখন থেকে ওয়াজ শুরু করেছে তখন থেকে আমরা একসাথে। এই যে আব্দুল সালাম ভাই আছে, এই আমরা 3 জনে খুব ঘনিষ্ঠ কাছে। ও যখন থেকে শুরু করছে হাঁটি হাঁটি পা পা করে, যখন থেকে ওকে কেউ চিনতো না, আমাকেও কেউ চিনতো না, ওই আমরা তখন থেকেই 2 মাল একসাথে। কথা কি বুঝতে পারতেছেন? ওকে যখন কেউ চিনতো না, আমারে কেউ চিনতো না, 50 টাকা দিয়েও কেউ নিত না। এখন মানুষ 50,000 দিয়েও পায় না। এটা আপনাদের দোয়া। অতএব ওয়াজ করার জায়গা এখানে না, বাকি ঘটনা আমি আরেকদিন বলবো ইনশাআল্লাহ। বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার পরে আরো বক্তা আছে, তবে একটি সতর্কমূলক বার্তা আপনাদেরকে দিয়ে যাই। রোজা রাখতেছেন, মেয়েরা নামাজ পড়তেছেন, সাবধান, কিনাকাটার হিরিকে ইমান হারা মায়েরা হবেন না। নতুন এক হিল বাইর হয়েছে, হিল, সাপের সবল, সাপের ফেনা, নিচ দিকে সাপের মাথা আর উপর দিকে সাপের জিহ্বা। এই হিল যদি কোনো মাইয়া বাজারে গিয়ে কেনে, আল্লাহর কসম ওই স্বামীর কপালে লাথি ছাড়া আর কিছু নেই। কথায় কথায় এমনি তো স্ত্রী ফুসফাস করে, কিছু কইলেই হয় রাতের ভাত বন্ধ, নয় লাপের তলে জায়গা বন্ধ।
কথা বলেন ঠিক কিনা? স্ত্রীকে বাজারে নিয়ে যাবেন, কেনাকাটা করাবেন নিজের হাত দিয়ে, এই সাপের ফেনাওয়ালা হিল কেউ কিনে দিবেন না। এটা নাকি নতুন একটা সিস্টেম চালু হয়ে গেছে। এই সাপের আপনার ফেনাওয়ালা মাথাওয়ালা এই সবলওয়ালা হিল যদি কোনো মেয়ে পরে সংসারে আসে, হয় লাত্তি গুতে আসে, না হয় ফুসফাস কইরা আপনাকে আমাকে দুনিয়া ছাড়া করবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমি যে কথা বুঝাতে চাচ্ছি, এই সাপের সবল বাংলাদেশের মূল জন্মভূমিতে পড়ে গিয়েছে। এই নারীদের বিশ্ববল থেকে আমাদের বাঁচতে হলে আল্লাহর কোরআন ওলামায়ে কেরামকে আঁকড়ে ধরে সামনে এগিয়ে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তার গোলামি করার তৌফিক দান করেন। আরো জোরে কোন আমিন। ইবাদত করব কার? আজকে আমার যে এই সংক্ষিপ্ত সময় যে বিষয়ে কথা বললাম, ইবাদত, ইবাদত হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ আমাদের সবাইকে তার গোলামি করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।